আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলে সামের কিছু ম্যাজিক্যাল ব্যবহার দেখাবো। জি বন্ধুরা, আপনারা আবার বলবেন সাম ফর্মুলার আবার কি ম্যাজিক আছে? জি, আমরা অনেকেই আছি যারা সাম ফর্মুলাটি আছে এটা সাধারণভাবে আমরা ব্যবহার করে থাকি, বাট এই সাম ফর্মুলাটাকে আপনি কিছু ম্যাজিক্যাল ওয়েতে ব্যবহার করতে পারবেন। তা সেই ম্যাজিক ব্যবহারগুলো কি এখন আমরা দেখব। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করব। তা মূল ভিডিওটি শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমাদের এমএস এক্সেল প্রোগ্রামটা ওপেন করা আছে এবং এখানে যে ডেটাটি আছে এখানে টোটালি আমি দুটি ডেটা রেখেছি আপনাদের বোঝানোর জন্য। এইটি হলো একটা ডেটাবেজ এবং এইটা হলো আরেকটা ডেটা। তো এখন এইখানে আমাদের যেই কন্ডিশনটা আছে লক্ষ্য করবেন, এখানে আমাদের পাইপ টার্গেট, ফিটিংস টার্গেট, টেপ টার্গেট এভাবে দেওয়া আছে, মেনশন করা আছে। এখন এই নিচে আমাদের যোগফল বের করতে হবে টোটালটা, ঠিক আছে, এবং পাশেও আমাদের যোগফল বের করতে হবে। তা এইভাবে যদি আমরা যোগফল বের করি, ধরেন এইখানে যদি আমরা যোগফল বের করি, আমরা কিভাবে করি, আমরা হয়তো বা এখানে সাম ফর্মুলা ব্যবহার করি, এসইউএম সাম করে তারপর এটাকে আমরা এভাবে কল করে এইভাবে আমরা ফিল করে তারপর আমরা হয়তো বা এইভাবে সাম করি, তারপর হয়তো বা এটাকে আমরা এভাবে ফিল হ্যান্ডেল করে নিই, তাই না? এই পাশেও আমরা ওইভাবে সাম করি, অথবা আমরা যারা আরেকটু অ্যাডভান্স জানি তারা কি করি, এইটাকে এইভাবে পুরো সিলেকশন করে তারপর কি করি, আমরা যদি অল্টার ইকুয়াল বাটন প্রেস করি হয়তো বা আমাদের যোগ হয়ে যাবে, তাই না? বাট এখানে আপনার এরকম অনেক আছে, যেমন এরকম কন্ডিশন অনেক আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এরকম নিচে আরো যদি আপনার শত শত থাকে, সেক্ষেত্রে আপনি যদি এরকম ভাবে আলাদা আলাদা এক একজনের করতে চান, এক একটা পার্ট করতে চান, তাহলে কিন্তু আপনার দিন পার হয়ে যাবে। তা আজকে আমরা সেই ম্যাজিকটা দেখবো যে এই ধরনের ডেটার ক্ষেত্রে আপনি কিভাবে সাম করবেন। ওকে, তা এক্ষেত্রে আমরা যে কাজটি করবো, আপনার যেই এরিয়াটুকুন থাকবে সেই এরিয়াটুকুন আপনি এইভাবে সিলেকশন করবেন, আগে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? উপরে যদি কোনো ডেটা থাকে এবং সেটাকে যদি মার্জিন সেন্টার করা থাকে তাহলে কিন্তু হবে না, মানে যেখান থেকে আপনি যোগ করবেন সেইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করবেন। এখন আমাদের সামনে গো টু যে ডায়লগ বক্সটি সেটা আসলো, আসার পরে এখানে আমরা এই যে স্পেশাল আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু এখানে লক্ষ্য করবেন যে আমাদের ব্ল্যাঙ্ক সেল আছে, আমরা ব্ল্যাঙ্ক সেলগুলোতে কি চাচ্ছি, আমরা সাম চাচ্ছি, মানে আমরা যোগফল চাচ্ছি, সেটা আমরা ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট করি। আগে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকুন এরিয়া সিলেক্ট করলাম সেই এরিয়ার ভিতর যতটুকুন ব্ল্যাঙ্ক সেল আছে সব কিন্তু আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল বাটন প্রেস করি, আমার দেখেন কি হলো, অল্টার ইকুয়াল টু বাটন প্রেস করলাম, আমাদের যোগফল বের হয়ে গেল। কি ম্যাজিক না? যদি আপনাদের এই ট্রিকটি ভালো লেগে থাকে এখন একটা লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আমি আরেকটু সোজা করে আপনাদের বুঝাই, এটা ধরেন এই ধরনের ডাটার আমরা হয়তো বুঝতে পারবো, এখানে একটু প্যাচ গ্যাস হয়ে যেতে পারে। তো এই ধরনের ডাটার ক্ষেত্রে এইখানে আপনার যোগফল লাগবে, এখানে যোগফল লাগবে, এখানে যোগফল লাগবে, এখানে লাগবে। কি করবেন, পুরো ডাটাবেসটা আপনি সিলেকশন করবেন, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করবেন, স্পেশালি ক্লিক করবেন, ব্ল্যাঙ্কে ক্লিক করলেন, তারপর ওকেতে ক্লিক করলেন, সব ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেকশন হয়ে গেল, ওয়াল্টার ইকুয়াল টু বাটন প্রেস করলাম, আমাদের যোগফল কিন্তু বের হয়ে গেল। ওকে, দেখে নিলাম সামের ম্যাজিক্যাল ট্রিক 1। এখন দেখব সাম ফর্মুলার ম্যাজিক্যাল ট্রিক 2। 2 নম্বর ট্রিকটি হলো যে এইখানে দেখেন আমরা একটা সামারি করি, যেমন আমাদের একটা মাস্টার শিট থাকে, যে শিটের ভিতরে আমরা সব সামারি আমাদের থাকে, মানে আমরা টোটাল হিস্টোরিটার আমরা সামারি দেখতে পারি একটা শিটের ভিতরে। এখন এইখানে গ্রান্ড টোটাল আছে এবং এটা হলো আমার যোগফল, আর এই যোগফলটা উদাহরণস্বরূপ নিচে যদি একটু লক্ষ্য করি, আমরা শিট 1, শিট 2, শিট 3, শিট 4, শিট 5 এইটার যে ডাটা আছে সেই ডাটার টোটাল যোগফল আমরা এইখানে বের করেছি। তা এরকম যদি যোগফল আপনি বের করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? অনেক সময় আছে যারা আমরা বাজেট নিয়ে কাজ করি বা আমাদের একাধিক শিট ওপেন করা থাকে, সেখানে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এভাবে 12 মাস উল্লেখ করা থাকে এবং আমরা একই জায়গায় একই ডেটা ইনপুট করে থাকি এবং সেটার একটা সাম করি। তা এই ক্ষেত্রে আমরা কিভাবে এই সামটা করতে পারবো, মানে আমি এটাকে ডিলিট করে দিলাম, আমরা যেখানে সামটা করতে চাচ্ছি সেখানে আমরা ইকুয়াল টু বাটন প্রেস করে তারপর আমরা এসইউএম সাম লিখে ট্যাব বাটন প্রেস করে সাম ফর্মুলাকে আনলাম। এখন নাম্বার 1 আমরা কি চাচ্ছি, নাম্বার 1 আমাদের কোথা থেকে শুরু হবে, আমরা শিট 1-এ যদি যাই, শিট 1-এ গিয়ে আমাদের ডেটা কতটুকুন, এই যে এতটুকুন,
ঠিক আছে, অথবা আপনার যদি পুরো বি কলামের ডাটাটাই আপনি যোগফল করতে চান, বিটা পুরো সিলেকশন করে নিতে পারেন। আমার পরবর্তী যেই শিটগুলো আছে সেই শিটে কিন্তু আমার একই জায়গায় ডাটা আছে, সব জায়গায় কিন্তু একই জায়গায় ডাটা আছে। অথবা যদি আপনার অনেক ডাটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফুল কলামটি সিলেক্ট করে নিতে পারেন। আমি ফুল কলামটি সিলেক্ট করলাম। করার পরে এখন কি করবেন, শিফট বাটন প্রেস করে, যেহেতু শিট 1 শিট 2 শিট 3 শিট 5 পর্যন্ত যাব, শিফট বাটন প্রেস করে শিট 5 প্রেস করলেন। দেখেন আমাদের পুরো কিন্তু সব আমাদের সিলেক্ট হয়ে গেল। এবং উপরে যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের ফর্মুলা বারে দেখেন শিট 1 শিট 5 বি টু বি, এভাবে কিন্তু। এখন যদি আমরা উপরে ফর্মুলা বারে গিয়ে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, আমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে গেল। দেখেন গ্র্যান্ড টোটাল। এখন আমরা যদি এখানে শিট 5-এ যাই, শিট 5-এ গিয়ে আমরা যদি এখন এখানে গিয়ে 850 করে দিই, ঠিক আছে, 850 করে দিলাম বা আরো একটা শূন্য বাড়িয়ে দিলাম। তারপর যদি আমরা একটু যাই যে আমাদের সাম 2-তে যদি যাই, দেখেন আমাদের রেজাল্ট কিন্তু বেড়ে গেল। আমরা শিট 3-তে গিয়েও যদি এখানে গিয়ে আমরা যদি এটাকে 50,000 করে দিই, তাহলে মেবি ওখানে 1 লাখের বেশি হবে। দেখেন 1,10,000 হয়ে গেল। কি দারুণ না? তো দ্বিতীয় নম্বর ট্রিকটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আবারও একই কথা রিপিট করছি, প্লিজ লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ওকে, আমরা আজকের ভিডিওর সাম ফর্মুলার তৃতীয় নম্বর ট্রিকটি দেখব। ওকে, আমার নেক্সট ভিডিওতে সাম ফর্মুলার আরো অনেক ট্রিক আমরা শেখার চেষ্টা করব। তার তৃতীয় নম্বর যে ট্রিকটি সেটা হলো যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এইখানে এটা হলো আমার ডাটাবেস, আর এই ডাটার যে রেজাল্টটা টোটালটা সামটা আমরা করেছি এখানে। এবং এটা কিন্তু আমার একটা অবজেক্ট, মানে একটা ইমেজ, কিন্তু ছবি, দেখেন একটা অবজেক্ট, ঠিক আছে। এটাকে আমি যেখানে খুশি সেখানে কিন্তু আমি মুভ করতে পারতেছি। এবং এইখানে যদি আমি এইখান থেকে কোনো নাম্বার যদি আমি চেঞ্জ করি, ধরেন এখানে 4,000 আমি 4 লাখ করে দিলাম, বড় একটা ফিগার করে দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের এটা অবশ্যই মানে বড় হয়ে গেছে। আমরা এটাকে যদি এভাবে টেনে দিই, এটা যেহেতু আমার একটা অবজেক্ট, একটা ইমেজ শেপ, সেহেতু আমরা এটা টেনে দিলাম, দেখেন এখন কিন্তু আমার সামটা দেখাচ্ছে। ওকে, আবার উপরে যদি আমি এখানে এটাকে আমি যদি আরো আমি বড় করি, দেখেন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু। এইভাবে অবজেক্টের ভিতরে আপনি কিভাবে সাম দেখাবেন, অর্থাৎ আপনি ইমেজের ভিতরে কিভাবে সাম দেখাবেন, এটা আমরা এখন শিখব। ওকে, তা আমি এটা ডিলিট করে দিই। এখন আমরা যে কাজটি করব, আমরা ইনসার্ট মেনুতে যাব, গিয়ে একটা অবজেক্ট নিই, অর্থাৎ একটা শেপ নিই। আমরা এখান থেকে একটা রাউন্ড শেপ নিলাম, এভাবে আমরা শেপটাকে ক্রিয়েট করলাম, এটাকে একটু বড় সড়ো করলাম। এবং যদি আপনি কোনো ডিজাইন দিতে চান, এখানে ডিজাইন দিতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। শেপ কোনো আউটলাইন যদি দিতে চান দিতে পারবেন। এখান থেকে আমরা একটু শেপ ইফেক্ট দিয়ে দিই একটু, ঠিক আছে, আমরা এই ইফেক্ট দিয়ে দিলাম, না এটা ভাল লাগতেছে না, আমরা এভাবে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, এখন এখানে আমরা যোগ করব, তবে এক্ষেত্রে একটা ট্রিক আমাদের ব্যবহার করতে হবে। ট্রিকটি কি, আপনি এই যে যোগটি আছে, এই যোগটা আপনার একটা জায়গায় সামে বের করতে হবে। যেমন আমি যদি এখন এখানে বের করি, আর এই অবজেক্টের ভিতরে আপনি টোটালটাও লিখতে চাচ্ছেন, ধরেন আমি সাম করব কোথায়, আমি এই নিচে সাম করব, ধরেন আমি এখানে সাম করব নিচে। এখন যেহেতু এখানে করব, আমরা এখানে লিখবো ইকুয়াল লেখার পরে আমরা যেহেতু চাচ্ছি যে আমাদের সামের আগে মানে পিছনে একটা টোটাল লেখা থাকবে, টোটাল। তা এই জন্য আমরা ইনভার্টেড কমা TOTAL টোটালের সঙ্গে আমরা সাম করব। দেখেন কিভাবে করি। আবার আমরা এখানে টোটালের পরে কি হয়, একটা কলন হয়, আমরা জানি, আমরা কলন দিলাম, দেওয়ার পর একটা স্পেস দিব, তারপর ইনভার্টেড কমা দেব। এখন আমরা যারা কনক্যাটেনেট ফর্মুলাটি জানি, আমরা জানি যে অ্যান্ড সিম্বলের মাধ্যমে আমাদের যে টেক্সট এবং ফর্মুলা আছে এটাকে কিন্তু জয়েন করে, টেক্সটটাকে জয়েন করে, মানে সুপার গুলো আঠা, এটা কিন্তু আমরা জানি। সুতরাং আমরা এখানে এখন অ্যান্ড ফর্মুলা ব্যবহার করব। এবং এবার আমরা কি করব, সাম ফর্মুলা ব্যবহার করব। সাম দিলাম, তারপর সাম কল করার পরে এখানে আমরা এই পুরো আমাদের রেঞ্জটা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে টোটাল, এটা কিন্তু একটা যোগফল হয়ে গেল কিন্তু, দেখেন। ওকে, আমাদের এটা যোগফল হয়ে গেল। এটাকে যদি একটু বোল্ড করেন, বোল্ড করতে পারবেন, করলাম আমরা, ঠিক আছে। এটা আমাদের মূল লক্ষ্য না, আমাদের এটা হলো যা করলাম আমরা করলাম। এখন এইখানে আমরা দেখতে চাচ্ছি, এই শেপটাকে সিলেক্ট করার পরে ফর্মুলা বারে গিয়ে মাউসের কার্সার দিয়ে ক্লিক করবেন, ইকুয়াল বাটনকে ক্লিক করার পরে ইকুয়াল টু বাটন এখানে দিবেন, ইকুয়াল বাটন দেওয়ার পরে এখন আমরা এখানে এই যে সেলটা আছে এটাকে সিলেক্ট করব। করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখেন বন্ধুরা কি হলো, শেপের ভিতরে কিন্তু আমার রেজাল্ট চলে আসলো। এখন এটাকে যদি আপনি বড় করতে চান, টেক্সটটাকে উপরে ফরম্যাট নামে মেনু চলে এসেছে, আমরা এখানে টেক্সটটার যদি কোনো কালার দিতে চান, আলাদা কোনো কালার, সেই কালার দিতে পারবেন। টেক্সটার কোনো ইফেক্ট দিতে চান,
শ্যাডো দিয়ে দিলাম, আমরা একটা শ্যাডো দিয়ে দিই, হ্যাঁ শ্যাডো চলে গেল আবার, এই যে দিয়ে দিলাম। তারপর আমরা টেক্সটটাকে একটু বড় করি, এখানে গিয়ে আমরা বড় করলাম, সরি বড় করলাম, এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার বা মিডিল করে দিলাম। ওকে, এখন দেখেন, এখন এখানে যদি আমি কোনো চেঞ্জ করি, পরিবর্তন আনি, এই যে 3050 আছে, এটাকে যদি আমি 50,000 করি, দেখেন, তারপর যদি আমি ইন্টারপ্রেস করি, এখানে আমার 6,24,400 হলো। এখন আপনি বলতে পারেন যে ভাই নিচের সামটা তো থেকে যাচ্ছে, কোনো সমস্যা নাই। নিচের এই যে সামটা আছে, এটাকে যদি আপনি এই রোটাকে যদি আপনি হাইড করে দেন, এখন কিন্তু আপনি যদি কোনো প্রেজেন্টেশন আপনি দিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এটাকে শো করাতে পারবেন। এখানে যদি আমি এখন এগুলো ডিলিট করে দিই, দেখেন আমার কমে যাচ্ছে, সব যদি আমি ডিলিট করে দিই, টোটাল 0 থাকতেছে, কিন্তু লক্ষ্য করেন টোটাল 0। তারপর এখানে যদি আমি যা লিখবো আমার সেটা উঠবে, মানে আমার এটার ভিতরে কিন্তু দেখাচ্ছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে সাম ফর্মুলার সুপার 3টি ট্রিক আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ সামনের অন্য কোনো ভিডিওতে সাম ফর্মুলার আরো নতুন নতুন ট্রিক আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।